আজকের ক্লাসের টপিক হচ্ছে, গত ক্লাসে আমরা পপআপ প্লাগইন দেখছিলাম, সরি পপআপ প্লাগইনটা দেখা হয়নি, ওটা আজকে করব। দেন হচ্ছে সার্ভার মাইগ্রেশনস, এইটা দেখব কিভাবে আমরা সার্ভার মাইগ্রেশন করব। এই জিনিসটা আমরা দেখব, যাদের লোকাল হোস্টে অনেক ধরনের প্রজেক্ট আমাদের করা আছে। তো অনেকেরই কোশ্চেন যে ভাই আমি যে প্রজেক্টগুলো করছি ওগুলো আমরা সার্ভারে কিভাবে নিয়ে আসবো। তো ওইটা আমরা দেখবো। এই সার্ভার মাইগ্রেশন করতে গেলে আমাদের মোটামুটি ভালো সময় লাগে, অনেক টাইম দিতে হয়। ক্লিয়ার? সো এই জিনিসটা ইনশাআল্লাহ আমরা আজকে দেখব। আর হচ্ছে সার্ভার মাইগ্রেশন দেখার পরে হচ্ছে আরেকটা ছিল হচ্ছে ডাব্লিউপি রিসেট টিসেট, ওগুলো পরে যদি সময় থাকে দেন স্পিড অপটিমাইজেশন সম্পর্কে একটা ওভারঅল আইডিয়া দেব। ঠিক আছে? আর যদি আমাদের এই দুটাতে সময় বেশি যায় তাহলে আমরা স্পিড অপটিমাইজেশনটা নেক্সট ক্লাসে করব, দেন আমরা ফাইবার ধরব। বুঝতে পারছি সবাই কথাটা? দেন 4 নাম্বার পয়েন্ট হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্ট। আচ্ছা, আপনাদের সবার অ্যাসাইনমেন্টও কমপ্লিট হয়েছে। আমি কিন্তু দিছিলাম আপনাদেরকে, ওই যে প্রজেক্ট প্রেজেন্টেশন বলছিলাম হওয়ার কথা আছে, ঠিক না ভাই? ঠিক। আমাদের কিন্তু প্রজেক্ট প্রেজেন্টেশনের ডেট কিন্তু ঘনিয়ে আসছে। সো আমরা একটু সবাই ভালো ভালো কিছু প্রজেক্ট করব ইনশাআল্লাহ। আমি এটা এক্সপেকটেশন রাখি আপনাদের কাছ থেকে। সবাই একটু ভালো ভালো প্রজেক্ট করবেন আশা করি। বুঝতে পারছেন? এনিওয়েজ, আর একটা হচ্ছে সিম্পল একটা অ্যানাউন্স। ওকে, হচ্ছে রেকর্ড হচ্ছে, কোনো সমস্যা নেই। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে আমরা গত ক্লাসে কিছু প্লাগইন দেখছিলাম, সেটাতেই আমি আবার চলে গেলাম। আমরা এই যে মেইনটেনেন্স মোড অ্যাক্টিভ করেছিলাম। সো আমরা বেসিক্যালি একটা কাজ করি, সেটা হচ্ছে আগে মেইনটেনেন্স মোডটাকে এইখানে জাস্ট ক্লিক করব, ক্লিক করলে ওর পজিশনে নিয়ে যাবে। এটাকে অফ করব আগে ফার্স্ট অফ অল, মানে মেইনটেনেন্স মোড আমরা অন রাখবো না, এটাকে আমরা একটু অফ রেখে দেব। তো এইটাকে আমরা অফ, তাহলে আমাদের অফ হয়ে গেল। ক্লিয়ার? সো অফ হয়ে যাওয়ার পর একটা অ্যাক্টিভ নাই এটা দেখাবে আর কি। জিনিসটা এরকম, এখানে আর কোনো লাল কালার দেখাবে না। ক্লিয়ার? সো এটা গেল। এখন আমাদের যে মেইন প্লাগইন সেটা হচ্ছে পপআপ প্লাগইন। পপআপ প্লাগইনটা কি? পপআপ প্লাগইনটা হচ্ছে, আমরা একটু যদি খেয়াল করি, আমাদের উডমার্টে একটা পপআপ প্লাগইন আছে। সেটা কেমন দেখি একটু। প্রিলোডারও শেষ করছিলাম। সো প্রিলোড নেওয়ার পরে আমাদের এখানে কি একটা পপআপ আসতো হোম পেজে, ঠাস করে একটা পপআপ আসতো। সো এইটাকে বলা হচ্ছে পপআপ প্লাগইনের কাজ কি? ধরেন আপনি ওয়েবসাইট লোড নিল, লোড দেওয়ার পরে একটা ঠাপ করে পপআপ চলে আসতো, তাই না? যে বাই ইউ থিম বা সামথিং কিছু এলস, এরকম একটা জিনিস দেখাইতো, এটাকে বলা হচ্ছে পপআপ। সো এই পপআপ প্লাগইনের কাজ আমরা কিভাবে করব, রাইট? এটা আমরা একটু দেখব। সো ফার্স্ট অফ অল এর জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা একটু গুগলে যাব। গুগলে গিয়ে লিখব পপ আপ WPPLUGIN প্লাগইন, এইটা দিয়ে একটা সার্চ দেব। সার্চ দেওয়ার পরে সেইখানে বলছে যে পপ আপ মার্কার মেকার, এটা একটা বলছে, পপ আপ বিল্ডার একটা বলছে। তা আমি ধরেন যে কোনো একটাতে ক্লিক করলাম, প্রথম লিঙ্কটাকে ক্লিক করলাম, ক্লিক করে একটু দেখবো যে কি অবস্থা, কোনটা আমরা ইউজ করবো, বেসিক্যালি কোনটা ভালো, যেটা ভালো সেটা ইউজ করবো। সো আমি যদি এখানে আসি, আমি যদি একটু নিচের দিকে যাই, স্ক্রিনশট গুলো আগে দেখে নেব। এদের টিউটোরিয়ালরা দিছে খুবই ভালো। নিচের দিকে আসি, আচ্ছা এই একটা গেল, এই একটা গেল, এই একটা গেল, এটা গেল। ইন্টারফেসটা দেখতে হবে, ইন্টারফেসটা না দেখলে হবে না। আচ্ছা এইটা একটা আছে, আরেকটা হচ্ছে পপআপ
এনিথিং পপআপ একটা আছে না, এনি পপআপ একটা আছে, ENY এনি পপআপ। তা বারবার এটাই আসে। ওকে, নো প্রপস এট অল। এটা একটা দেখলাম, আরো একটা দেখি। সো আমি একটু এখানে গিয়ে প্লাগইনস এ সার্চ দেবো। এই একটা আছে পপআপ বিল্ডার, এটাই কি সেটা? নো, এটা আলাদা আইকন। দেখি এটা কেমন, রেটিং খুবই ভালো। এই একটা আছে এনিথিং পপআপ, এটা বাদ। পপআপ মার্কার, এটা একটু আমরা দেখছিলাম মনে হয় অন্য একটা, যাই হোক নিচের দিকে আসি। ওকে, এইটা একটু দেখবো। আচ্ছা, বুঝলাম। এখানে একটা ভিডিও দেওয়া আছে। হ্যাঁ, এইটা খুবই ভালো একটা পপআপ বিল্ডার। পপআপ বিল্ডার ক্রিয়েট হাইলি কম্প্যাটিবল মোবাইল ফ্রেন্ডলি পপআপ। এই প্লাগইনটাকে কপি করব, নামটাকে কপি করার পরে আমরা আমাদের ড্যাশবোর্ডে যাব, গিয়ে প্লাগইনসে চলে যাব। প্লাগইনস কই, প্রোডাক্ট অ্যাপিয়ারেন্স প্লাগইনস, অ্যাড নিউ এ ক্লিক করলাম। দেন এখানে এসে সুন্দর মতন পেস্ট করে দিয়ে দেব, অটোমেটিক্যালি সার্চ হবে। এই যে হচ্ছে আমাদের আইকনটা, এটাকে আমরা সুন্দর মতন ইনস্টল করে নিলাম। ভালো, প্লাগইনটাকে ইনস্টল করতেছি। এখন ভাইয়া পপআপটা কেন লাগে? ধরেন আপনি একটা সাবস্ক্রাইব করতে বলেছেন নিউজ লেটার, অথবা আপনি ধরেন কোনো একটা অফার চাচ্ছেন যে 40% ডিসকাউন্টে আপনি কোনো প্রোডাক্ট সেল করবেন, বা কোনো একটা ইমেজ পপআপ রাখতে পারেন। সো এই জিনিসগুলোকে যেটা দিয়ে বানানো হয় সেই প্লাগইনের নাম হচ্ছে পপআপ বিল্ডার। দ্যাটস ওয়াই এটা আপনাদেরকে দেখানো। সো আমি অ্যাক্টিভে ক্লিক করলাম, দেন আমাদের কি হবে, প্লাগইনটা অ্যাক্টিভ হয়ে যাবে। যতটুকু বলছি বা দেখিয়েছি ততটুকু কি আপনারা বুঝতে পারছেন যারা যারা আছেন? খুবই সুন্দর, ভালো। প্লাগইনটা অ্যাক্টিভ হয়ে গেল। এবার প্লাগইন অ্যাক্টিভ হওয়ার পরে আমাদের কাজ স্টার্ট। আচ্ছা, তো আমরা একটু প্লাগইনের নিচের দিকে আসি। এটা ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন, বাট আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে করতে হয় কাজটা। আমি পার্সোনালি এই প্লাগইনটা ইউজ করি আর কি আমার প্রজেক্টে, আপনারাও চাইলে ইউজ করতে পারেন। সো এখানে পেজ অপশন আসবে, ওকে ফাইন। তারপরে এইভাবে থাকবে, কোথায় কি করতে হবে না করতে হবে এটা দিছে। তারপরে কি হবে এই জিনিসগুলো, এনিওয়েজ এগুলো দেখে বুঝবো না, আমি একটু তাহলে কাজটা করে দেই, দেন বুঝবো। সো আমি এখানে যাওয়ার পরে দেখেন এখানে লেখা আছে পপআপ বিল্ডার। কি লেখা আছে? পপআপ বিল্ডার। আমরা যখনই এটা ইনস্টল করলাম, কোথায় গেল সেটা, পপআপ বিল্ডার উপরে ছেড়ে আসলাম মনে হয়। পপআপ বিল্ডার যখন ইনস্টল করেছিলাম তখন আমাদের এখানে পপআপ বিল্ডার আসছে। এবার বললাম অল পপআপস, এখানে একটা ক্লিক করে দিলাম। ভালো, অল পপআপসে ক্লিক করলে আমরা কোনো পপআপ দেখবো না আল্লাহর রহমতে এখন, ঠিক আছে? সো আমাদের কি করতে হবে, অ্যাড নিউ করতে হবে। কি করতে হবে? অ্যাড নিউ করতে হবে। সো অ্যাড নিউ এ ক্লিক করলাম। অ্যাড নিউ এ ক্লিক করার পরে এবার যে কাজটা করব সেটা হচ্ছে, আমি কি টাইপের পপআপ চাই? আমি কি ইমেজ পপআপ চাই, নাকি এইচটিএমএল পপআপ চাই, নাকি সাবস্ক্রিপশন ফর্মের পপআপ চাই, নাকি ফেসবুকের কোনো কিছু পপআপ চাই? সো আমি এখানে এসে বললাম আপাতত আমি ইমেজ চাই, জাস্ট আমি ইমেজের এখানে একটা ক্লিক করলাম। ভালো, আসলো, আসুক। এটা আসুক, আর আমি একটু শিখবে সবার ওয়েবসাইটে যাই। টাইটেল নাম কি বললাম? 40% EIS ডিসকাউন্ট, এটা বলে দিলাম। দেওয়ার পরে নিচে আসলাম। আচ্ছা, সেইভাবে আসছে, খুবই ভালো। এখন এখানে ইমেজটা আপলোড করতে বলছে, তুমি তোমার ইমেজটা আগে আপলোড করো। হ্যাঁ, শিখবে সবাই আসলাম। শিখবে সবাই আসলে এখানে কোনো পপআপ আসে কিনা একটু দেখি।
ধরেন পপআপ নেই, আমি এখানে গেলাম, যাওয়ার পরে ফার্স্ট যে কাজটা করব এই আপলোডের এখানে একটা ক্লিক করে দেব। ক্লিক করার পর আপলোড ফাইলস এখানে ক্লিক করব, সিলেক্ট ফাইলস এ ক্লিক করব, করলাম। এরপরে ডাউনলোডস এ ক্লিক করব। ধরেন একটা পপআপ দেখাবো ডিসকাউন্টের বা সামথিং, সেটা ধরেন তৌফিকুল বাড়ি তনয়ের একটা পপআপ দেখাবে আর কি। হ্যাঁ, ইমেজ। সো আমি ইমেজটাকে আপলোড করে দিলাম। দেন আমি এখানে চুজ ইমেজে ক্লিক করে দিলাম। তো আমার ইমেজটা এখানে চুজ হয়ে গেল। ইমেজটা আসতেছে, আসুক, লোড নিক। এখানে কি হচ্ছে, ঘুরতেছে, আচ্ছা একবার বন্ধ হয়েছে, এবার আসছে, ইমেজটা চলে আসছে। এবার যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের ইমেজটা সেট। এবার এখানে দেখেন ডিসপ্লে রুলস, রুলসটা কি হবে, রুলসে ক্লিক করলাম, সে কোথায় বলছে এভরিওয়্যার, তুমি কি সবখানে দেখাতে চাও? আচ্ছা, এই রুলসটা খুবই ইম্পর্টেন্ট, কোথায় সে দেখাবে। এবার নিচের দিকে আসেন, কি বলছে, পোস্ট, তুমি কি অল পোস্টে দেখতে চাও নাকি কোনো একটা সিলেক্টেড পোস্টে দেখতে চাও, ঠিক আছে, নাকি তুমি কোনো পেজে দেখতে চাও। আমি যদি বলি অল পেজ, তাহলে আমার ওয়েবসাইটে যত পেজ আছে সব পেজে যাবে। যদি বলি সিলেক্টেড পেজ, মানে শুধুমাত্র হোম পেজে দেখতে চাই, তাহলে সিলেক্টেডে ক্লিক করব। ক্লিক করার পরে এইখানে আমার পেজটাকে সিলেক্ট করতে হবে। তো আমি বললাম হচ্ছে HOME হোম, দেখি আসে কিনা। তাহলে আমার এখানে সেট করা আছে কোনটা, প্রিমিয়াম ইকম ছিল, এটা যে কোনটা সেট করা আছে, রিয়েল এস্টেট না কফি, ইলেকট্রনিক্স মনে হচ্ছে, দেখি একটু, রিটেল, অনেকগুলো হোম পেজ তো। আচ্ছা আমি একটা দেখি এখানে কি পেজ আছে। আমি যদি হোম পেজে সিলেক্ট করতে চাই তাহলে আমাকে হোম পেজ বলে দিতে হবে যেটা আমার হোম পেজ করা আছে। তো বেসিক্যালি আমরা সেটিংসে গেলেই বুঝবো, টুলস, সেটিং, দেন রিডিং, এখানে চলে গেলে আমরা বুঝবো যে কোন পেজটাকে আমরা হোম পেজ বলছি। হোম ইলেকট্রনিক্স, ফাইন। তা আমি এখানে গেলাম, খুঁজবো হোম ইলেকট্রনিক্স, 2 দেওয়া আছে, 2 1 করি, বিউটি কর্পোরেট, portfolio rank, হোম ইলেকট্রনিক্স সিলেক্ট করে দিলাম। ঠিক আছে, এই রুলসটাকে সেটআপ করে দিতে হবে। আচ্ছা খুবই ভালো। দেওয়ার পরে এখানে আল্লাহর আমাদের একটা পাবলিশ করে দিবেন। পাবলিশ করে দেওয়ার আগ দিয়ে যে কাজটা করবেন, এটা আমাদের রুলস। সে ইভেন্টে গেলেন, অনলোডে হবে, কতখানি টাইম ডিউরেশন দিবেন সেটা আপনি এখানে দিতে পারেন, টাইম ডিউরেশন এখানে অ্যাড করতে পারেন। কন্ডিশন এটা প্রিমিয়ামে চাই, দরকার নাই। ইভেন্ট ডিজাইনে আসেন, এবার ডিজাইনটা খুবই ইম্পর্টেন্ট। আপনি এইরকম ডিজাইন চাচ্ছেন নাকি এইরকম চাচ্ছেন নাকি এইরকম চাচ্ছেন নাকি এইরকম চাচ্ছেন, তো আমি এইটাকে সিলেক্ট করে দিলাম। আচ্ছা, তারপরে বলছে পপ আপ ওভারলে, ওভারলে থাকবে কিনা, আনলক অপশন, টাকা লাগবে। ডিসপ্লে পপ আপ বর্ডার, বর্ডার থাকবে কিনা, হ্যাঁ, কাস্টম কোনো সিএসএস হবে কিনা, চেঞ্জ কালার, কালারটাকে চেঞ্জ করতে পারবেন, অপাসিটি কমানো বাড়ানো করতে পারবেন। সো এটা হচ্ছে গেল, ব্যাকগ্রাউন্ড থাকলে দেখাইতে পারবেন। তা আমি কিছু চেঞ্জ করলাম না। ক্লোজিং এ গেলেন, ক্লোজিং এ যাওয়ার পর আপনি যে ক্লোজের আইকনটা চাইলে চেঞ্জ করতে পারবেন। আর এখানে কন্ডিশন বলা আছে কিবোর্ডের ইএসসি কিটা প্রেস করলে ক্লোজ হয়ে যাবে, সেটা আমরা অন অফ করে রেখে দিচ্ছি। পপআপের বর্ডার কালারটা কি হবে, ব্ল্যাক কালার আপনি চেঞ্জ করতে পারেন অ্যাজ ইউজুয়ালি। যদি আপনি বেগুনি দেন তাহলে সে বেগুনি নিবে, সেভাবে দিয়ে দিলেন। দেওয়ার পরে আপনি বেসিক্যালি কি করবেন, আরেকটা জিনিস দরকার ছিল, ডিজাইন গেল, ডেমনস্ট্রেশনে যান, রেসপন্সিভ মোড কত হবে। তা আমি এখানে বেসিক্যালি বললাম যে আমার পুরো হোয়াইটটাই হবে 80%, কত বললাম, 80%। কাস্টম মোড যদি দেন তাহলে কাস্টম মোড চলে আসবে, আমার তো আসলে কাস্টম মোড দরকার নেই, আমি হচ্ছে রেসপন্সিভই দিয়ে দিলাম 80%। এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট ছিল। এরপরে আমি সুন্দর মতন এখানে গিয়ে বলবো পাবলিশ, কি বলবো, পাবলিশ। পাবলিশ করার পর আমি এবার দেখবো আমার সাইটটাকে লোড দিয়ে যে আমার আসলে পপআপটা আসে কিনা। সো আমি ভিজিট সাইট একটা ক্লিক করে দেব, দিয়ে একটু ওয়েট করব, দেখি আমাদের পপআপটা কাজ হয় কিনা।
সো দেখেন তৌফিকুল বাড়ি তনয়ের একটা পপআপ কিন্তু অলরেডি চলে আসছে। তো আমাদের কি পপআপ কাজ করছে? কাজ করছে না করে নাই? সো আমরা একটা সিম্পল ইমেজ পপআপ নিয়ে আসলাম এরকম করে। এখন অনেক সময় এরকম পপআপটা কি আসে যে আপনার এখানে কিছু লেখা থাকে, একটা ফর্ম থাকতে পারে, এরকম কিছু থাকতে পারে, বা একটা নিউজলেটার থাকতে পারে। এই জিনিসগুলো কিভাবে নিয়ে আসবো ভাইয়া? ওইটা আমরা যেভাবে নিয়ে আসবো সেটা হচ্ছে, আমরা এখন যেমন ইমেজ পপআপ করলাম সেম স্টাইলে আবার অল পপআপসে ক্লিক করে দেব। আবার এগেইন অল পপআপসে গেলাম, যাওয়ার পর এবার যে কাজটা করব সেটা হচ্ছে আগে যে পপআপসটা করছিলাম, এই যে পপআপটা স্ট্যাটাসটা অন আছে এটাকে বললাম অফ। কি করে দেব? অফ করে দেব। ফার্স্ট কাজ হচ্ছে এইটা। এবার অ্যাড নিউ করলাম, নতুন একটা পপআপ আবার আমার দরকার, সেটা আমি এখানে ওপেন করলাম, অ্যাড নিউ করলাম করে এবার আমি এটাকে বলবো HTML। এখানে একটা জাস্ট ক্লিক করে দিলাম। আমরা সবাই HTML পারি, খুবই সুন্দর। আমি HTML-টাকে ধরলাম, এবার এখানে দিলাম যে CONTACT কন্টাক্ট ফ্রম পপআপ বললাম। এখন ধরেন এই যে অ্যাড ফ্রম, এখানে যদি ক্লিক করেন করলে এই যে পপআপ আমরা একটা ফর্ম বানাইছিলাম ছোটবেলায়, এই ফর্মটাকে জাস্ট এখানে ক্লিক একটা শর্ট ফর্ম চলে আসলো। এখন আপনি যদি কোনো লেখা চান, কি চান? লেখা। ধরেন আপনি ভিজুয়ালে চলে গেলেন, আপনার জিনিসটা কিভাবে আসলে এইভাবে আসলে এখন কিছু লিখবেন। তো লিখলাম যে প্লিজ fill up this from the get update news letter। তো এটা বলার পরে আমি এখানে বললাম হচ্ছে ধরেন একটু বোল্ড করব, প্যারাগ্রাফ না দিয়ে এটাকে বললাম ধরেন হেডিং টু, কন্ট্রোল জেড, বেসিক্যালি ইন্টার দেই। এবার এখান থেকে এটুকে ধরলাম, ধরে বললাম h2। বোল্ড করলে বোল্ড, বোল্ড না করলে বোল্ড, ইটালিক বললে ইটালিক, সেন্টারে বললে সেন্টারে চলে আসবে। ঠিক আছে, এইভাবে বলে আল্লাহর রহমতে রাখলাম। রাখার পরে এবার নিচের দিকে এসে আমাকে লজিকটা সেট করতে হবে। কোথায় এটা থাকবে? এভরিওয়্যার আমি দেব না, আমি হোম পেজেই দেব। সো আমি এখানে এসে বলবো সিলেক্টেড পেজ, যদি আমি শুধু মাত্র হোম পেজে চাই। এবার এখানে এসে বলবো হোম ইলেকট্রনিক্স, HOM লিখলেই চলে আসবে। খুঁজতে হবে অনেকগুলো হোম পেজ, তো হোম ইলেকট্রনিক্স বলে দিলাম। কন্ডিশনে কিছু লিখলাম না, বিফোর আফটারে কিছু লিখলাম না, ডিজাইনে আসলাম। ডিজাইনে আসলে আমি এইভাবে দেখতেছি যে আমার কেমন চাই, ধরেন আমার এরকমই চাই। ঠিক আছে, এটা বলে দিলাম। ক্লোজিং ট্যাগ যা আছে তাই থাকলো, ডেমনস্ট্রেশনে গেলাম। এবার এখানে সাইজটা কি বলবো? সাইজটা বলবো যে 80%। কি বলবো? 80% তুমি থাকো। খুবই সুন্দর। এবার সুন্দর মতন আমি এখানে আসলাম, কোথায়? অ্যাডভান্সে চলে আসবো। অ্যাডভান্সে না, ক্লোজিং থাকলে অ্যাডভান্স প্রিমিয়াম যাচ্ছে। ফ্লোটিং বাটন স্ট্যাটিক না, আরেকটা ছিল ডিজাইনে গেলাম, ডিজাইনটা তো করলামই। ক্লোজিং ডেমনস্ট্রেশনও বলে দিলাম। সুন্দর, ওকে ফাইন। আপাতত মনে করেন এটা হয়ে গেছে। এবার আমি সুন্দর মতন এখানে বললাম পাবলিশ। ভালো, পাবলিশ হয়ে গেল। যখন পাবলিশটা কমপ্লিট হইলো, এবার আমাদের কি? আগের বার তো আমাদের ইমেজ আসছিল, এবার যদি আমরা সাইটটাকে লোড দেই তাহলে এবার আমাদের কি আসার কথা? একটা ফর্ম আসার কথা। দেখি তো কেমন ফর্ম আসার কথা। লোড নেক্সট সাইটটা আগে। আমাদের কি এই ঘোরাঘুরি বন্ধ হয় নাই? এই দেখেন আমাদের একটা ফর্ম চলে আসছে। আমরা এই ফর্মটা বানাইছিলাম, সেই ফর্ম একটা আসছে। তার মানে আমরা যা খুশি তাই কি নিয়ে আসতে পারবো না? পারবো কি পারবো না? সো আপনারা কি এখন পপআপ বানাইতে পারবেন? এই প্লাগইনটা খুবই দরকার ছিল। গ্রেট, ওকে, তাহলে আমরা বুঝলাম, রাইট? হ্যাঁ, কোশ্চেন ছিল, কি কোশ্চেন করেন শুনি। ভাইয়া যখন ক্লিক করব তখন পপআপটা ওপেন হবে, এন্ড ওই যে ইমেজটা আসবে ওখানে যখন ক্লিক করব তখন সাইডে মানে একটা সাইডে যাবে, মানে লিংক দিতে পারবো। দিবেন ইমেজ,
লিংক করবেন। আপনি যেমন HTML এ যখন এরকম পপআপ আসবে, আপনি ধরেন এখানে একটা ইমেজ দিতে যাচ্ছেন, তো আপনি এখান থেকে ইমেজ করেন, অ্যাড মিডিয়া করেন, দেন ইমেজ দেন, তখন আপনার ফর্ম ধরেন থাকলো না, ফর্মটারে আপনি অমিট করে দিলেন, হয়ে গেল ফর্ম আল্লাহ হাফেজ, ফর্মটাকে মনে হয় তুলেই দিছি নাকি আছে। আচ্ছা, এইখানে যাওয়ার পরে এইভাবে আসলো। আচ্ছা, ভিজুয়ালে যাই, ধরেন এই ফর্ম, এটাকে আপনি কি বড় করতে চাচ্ছেন, করেন, বড় করেন, সেন্টারে দেন, ঠিক আছে। এখন আপনি এটাকে কি করবেন, লিংক করবেন। খুবই ভালো, লিংক করা তো আমরা ছোটবেলায় জানছিলাম। একটা অ্যাঙ্কর ট্যাগ নেই, HREFR বললাম, ক্লিক করলে শিখবে সবাই চলে যাবে, তো করেন, এখানে শিখবে সবাই লিংক দেন, বলেন টার্গেট আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক, আর এখানে এসে ইমেজটা শেষ করে নেন, বলে দিয়েছেন সুন্দর মতন। এখন এটাকে বলেন আপডেট, দিলেন আপডেট কইরা, আপডেট হোক। এবার যদি আপনি আপনার সাইডে গিয়ে রিলোড দেন, আচ্ছা, এখন আপনি এখানে ক্লিক করবেন, টার্গেট আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক বানান ভুল করছি মনে হয়, যে লিংকে চলে গেছে। ভাইয়া এটা তো লিঙ্কটা বুঝলাম, মানে আমি মানে এটা তো একবার রিলোড হলে একবার অটোমেটিক চলে আসছে, কিন্তু আমি যখন মানে সাইডে ঢুকবো, ঢোকার পরে একটা স্পেসিফিক সেকশনে ক্লিক করার পরে পপআপটা যখন ওপেন হবে। এলিমেন্টরে দেওয়া আছে, প্র্যাকটিস করেন, এলিমেন্টর প্রোতে দেওয়া আছে, ও আচ্ছা, পপআপ নামেই দেওয়া আছে, ওইটা এলিমেন্টরে দেওয়া আছে, ওইটা নিয়ে টেনশন করা লাগবে না। আর আপনি যদি প্লাগইনে চান, তাহলে এখানে একটা আছে ক্লিক টু পপআপ, সেটার জন্য হচ্ছে আগে যে প্লাগইনটা দেখাইছিলাম, কোনটা ছিল, পপআপ এনিথিং ছিল মনে হয়, ওটার নাম কি ছিল, দাঁড়ান, পপআপ মার্কার, এই যে এইটা, এটাতে আসবেন, এটাতে এসে সুন্দর মতন এই প্লাগইন ইনস্টল করবেন, করার পরে এইখানে একটু দেখেন, এই একটা গেল, এই একটা গেল, এই একটা গেল, এই একটা গেল, ক্লিক টু ওপেন, এই যে এখানে আছে ক্লিক টু ওপেন, মানে একটা বাটন দিবে, এখানে ক্লিক করলে তারপর ওপেন হবে, এটার জন্য আপনার সেটা দেওয়া আছে, তার নাম কি, পপআপ মার্কার। বুঝতে পারছেন, এখানে টিউটোরিয়ালটা দেওয়া আছে, দেখবেন ইনশাআল্লাহ পেয়ে যাবেন। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন। ওকে, মোস্ট ইম্পর্টেন্ট পার্ট এখন আসতেছি, খুবই সিরিয়াস একটা টপিক, যেটা হচ্ছে সার্ভার মাইগ্রেশন। কি? সার্ভার মাইগ্রেশন। সার্ভার মাইগ্রেশন করতে গেলে আমাদেরকে যে প্রবলেমটা ফেস করতে হয়, সার্ভার মাইগ্রেশন করতে গেলে আমাদেরকে যে প্রবলেমটা ফেস করতে হয়, সেটা হচ্ছে সাইজ। কি সাইজ? ফাইল সাইজ। আপনি যদি আপনার ওয়েবসাইটে যান, গিয়ে এইখানে সুন্দর মতন দেখবেন, ওটার নাম কি ছিল, দাঁড়ান, মিডিয়াতে যান, মিডিয়া, সো মিডিয়া, মিডিয়াতে গেলেন, অ্যাড নিউ এ ক্লিক করবেন, একটা সিম্পলি অ্যাড নিউ এ ক্লিক করলে আপনার এখানে একটা সাইজ দেখাইতো আর কি, যাই হোক, এটা কি হলো, লাইব্রেরিতে যাই, সরি, লাইব্রেরি থেকে করতে হবে, মিডিয়া লাইব্রেরি, এরপর হচ্ছে অ্যাড নিউ, ম্যাক্সিমাম ফাইল সাইজ কত, 128 MB, মানে 128 MB আপনি আপলোড করতে পারবেন, এর বেশি আপনি আপলোড করতে পারবেন না, আপনাকে রেস্ট্রিকশন করে দেওয়া আছে। এই যে কথাটা বললাম, এটা কি সবাই বুঝতে পারছেন? এখন আপনার ক্লায়েন্ট আপনাকে একটা ওয়েবসাইট দিছে, ধরেন বিথিম, এমনিতেই 300 মেগাবাইট, এখন বিথিম আপনি এখানে সার্ভার মাইগ্রেশন করবেন, তাহলে আপনার ম্যাক্সিমাম আপলোড লিমিট হচ্ছে 128 মেগাবাইট। আপনি এত বড় সাইজের ওয়েবসাইট কিভাবে মাইগ্রেশন করবেন, তাই না? কথা আছে কি নাই? তো অনেকেই এই সাইজের ব্যাপারটা মাথায় রেখে অনেকে কি করে, কাস্টমলি সার্ভার মাইগ্রেশন করে। আমার কাছে মনে হয় কাস্টমলি সার্ভার মাইগ্রেশন করাটা একটু প্যারাদায়ক, মাঝে মাঝে মানে
পারমালিঙ্ক কাজ করে না। পারমালিঙ্ক বলতে হচ্ছে এই যে এই লিঙ্ক গুলো ঠিকমতো কাজ করে না। এই যে এখানে আসলে অ্যাবাউটে যদি আপনি যান বা কোর্সে যদি ক্লিক করেন, এখানে যে লিঙ্কটা থাকে এটাকে বলা হচ্ছে পারমালিঙ্ক। সেই লিঙ্ক গুলো ঠিকঠাক মতো কাজ করে না অনেক সময় ইমেজ পায় না, অনেক জটিলতা হয়। সো এই জিনিসগুলোকে আমরা যখন ওয়ার্ডপ্রেসে কোনো সার্ভার মাইগ্রেশন করব, কোনো একটা ওয়ার্ডপ্রেস সাইট যখন মাইগ্রেশন করব, সেটা যত বড় হোক, আমি যে পদ্ধতি দেখাবো সেই পদ্ধতিতে আপনারা খুব সুন্দর মতন সার্ভার মাইগ্রেশন করতে পারবেন। এই যে কথাটা বললাম সেটা কি সবাই বুঝতে পারছেন? সার্ভার মাইগ্রেশন হচ্ছে এইটা হচ্ছে tanoy.ssmeter.com এই ডোমিনে আছে, এই ডোমিন হোস্টিং এ আছে। এখন এই সাইটটাই ধরেন আমি tanoyweb.com, এইখানে আমি এসে জিনিসটাকে মাইগ্রেশন করব। ধরেন একটা ফোল্ডারে আমি ওয়ার্ডপ্রেসটা ইনস্টল দিব, দিয়ে কাজটা করে ফেলবো। কথা কি বুঝতে পারছেন? এক সার্ভার থেকে আরেক সার্ভারে নিয়ে আসবো, এটাকে বলা হচ্ছে মাইগ্রেশন। কে যেন বলছিল মাইগ্রেশন, বুঝি নেই। আচ্ছা, এখন এই মাইগ্রেশন করতে গেলে কিছু স্টেপ আছে, আমি স্টেপগুলোকে একটু বলে দিচ্ছি। খুবই ইম্পর্টেন্ট জিনিস, এটা একটু দেখে নেন। স্টেপ 1, স্টেপ 1 হচ্ছে আপনি যখন সার্ভার মাইগ্রেশন করবেন, এই যে পুরাতন যে সার্ভারটা, এই সার্ভারে মাইগ্রেশন করতে গেলে আপনার একটা ইউজার থাকবে। অল ইউজারসে ক্লিক করলে আপনি দেখবেন এখানে আপনি একটা অ্যাডমিন একটা পাসওয়ার্ড দিয়ে রাখছেন। এই অ্যাডমিনের ইউজার নেম আর পাসওয়ার্ডটা, ওল্ড যে অ্যাডমিন ইউজার নেম আর পাসওয়ার্ডটা আছে, আমরা যখন সার্ভার মাইগ্রেশন করব, নতুনটারও ডাব্লিউপি অ্যাডমিনে যখন আমরা লগইন করব, তখন নিউ ওয়ানের পাসওয়ার্ডটাও সেম থাকবে। সেম কার মতন? লাইক ওল্ড। মানে আপনার এখান থেকে যদি আমরা এইখানে সার্ভার মাইগ্রেশন করি, তার মানে হচ্ছে এইখানে যে অ্যাডমিনের ইউজার পাসওয়ার্ড দিয়ে আমরা লগইন করছি, সেম ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আমাকে এইখানে লগইন করতে হবে। কথা কি বুঝতে পারছি? ফার্স্ট কথা। 2 নম্বর কথা, আমরা নতুন যেখানে মানে এই পুরাতন ওয়েবসাইটে যখন মাইগ্রেশন করব, পুরাতন যেখানে আমি আসব, ধরেন আমি এখানে আসলাম cpanel প্যানেল, এখানে আসলাম, সি প্যানেলে ঢুকবো, ঢুকে এইখানেও আমাদেরকে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে হবে। কি করতে হবে? নতুন সার্ভারে আমাদেরকে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে হবে। এটুকু কি বুঝতে পারছেন? চলেন ইনস্টল করে আসি। আমি জানি না আমার কত এমবি ফাঁকা আছে, দেখতে হবে। আমি যে পদ্ধতিতে মাইগ্রেশন করব, সেম পদ্ধতিতে আপনারা জ্যাম থেকেও করবেন, তাহলে কোনো সমস্যা নাই। আচ্ছা, এইখানে গেলাম, আমার মোটামুটি অনেক ফাঁকা আছে, কোনো সমস্যা নাই। আমি এখন একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল দেব এই সার্ভারে। তাহলে স্টেপ 1 এ কি হইলো? আমাকে ডাব্লিউপি অ্যাডমিনের তো সেম থাকবে, ভালো। আমি এখানে গেলাম, যাওয়ার পরে আমাকে স্টেপ 1 নিউ ওয়ানে আমাকে ডাব্লিউপি ইনস্টল করতে হবে, মানে হচ্ছে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হবে। দেন আমার একটা প্লাগইন লাগবে, এর নাম হচ্ছে অল ইন ওয়ান ডাব্লিউপি মাইগ্রেশন। এই প্লাগইনটা আমার লাগবে, এবং এটার লেটেস্ট ভার্সন যদি প্লাগইন ইউজ করেন কাজ হবে না, অন্য একটা ভার্সন আছে, সেই ভার্সনটা ইউজ করতে হবে, সেটা আমি দেখাই দেব। তো চলেন একটু কাজটা শুরু করে দেই। প্রথমে আগে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করি। স্টেপ 1, সো এখানে গেলাম, ওয়ার্ডপ্রেসে আসলাম, ইনস্টল নামে প্রেস করলাম, তার নাম কি দেব? ডাব্লিউপি সার্ভার দেই, WPSERVER সার্ভার, MIGRATION, সার্ভার মাইগ্রেশন দিলাম। ফাইন, সার্ভার মাইগ্রেশন দেওয়ার পরে কি করব? নিচে এসে মাই ব্লক টাই ব্লক যা আছে তাই থাকলো, অ্যাডমিন পাসওয়ার্ড একটা দিলাম, পাস 1 2 3 4 5, যেহেতু আমার এই পাসওয়ার্ডটা লাগবে না, ঠিক আছে, এভাবে রাখলাম। এবার ক্লাসিক এডিটরটাকে ইনস্টল করে নিচ্ছি, আর এখানে বলতেছি ইনস্টল ওয়ার্ডপ্রেস, তাহলে আমাদের ওয়ার্ডপ্রেসটা কি হবে? ইনস্টল হয়ে যাবে। এই পর্যন্ত যে কাজটা করছি সবাই কি বুঝতে পারছেন? এখন চলেন এই পুরাতন সাইটে গেলাম, পুরাতন সাইটে গিয়ে একটা প্লাগইন ইনস্টল করব। স্টেপ 2, এখানে তো লাগবেই,
এখানে একটু স্টেপ 2টা লিখে দেই, STEP স্টেপ 2। 2 নম্বর স্টেপে আমরা হচ্ছে ওল্ড ওয়েবসাইটে এই প্লাগইনটা ইনস্টল করব। ঠিক আছে, অল ইন অল সার্ভার মাইগ্রেশনটাকে ইনস্টল করে নেব। সো আমি ওল্ড এখানে গেলাম, গিয়ে প্লাগইনসে চলে যাব। এটার পাসওয়ার্ডটা যে কি দিছিলাম মনে নাই, আমি একটু পাসওয়ার্ডটাকে আগে চেঞ্জ করে নিই ইউজারের, পরে আবার না ঝামেলায় পড়ে যাব। সো অ্যাডমিন ছিল, পাসওয়ার্ডটাকে আমি একটু চেঞ্জ করে নেই যাতে করে আমার ঝামেলাটা না হয়। সো অ্যাডমিন সেট পাসওয়ার্ডে গেলাম, রাইট। ভুল করছি, ধর বাবা। এটাই রাখলাম, যা আছে তাই থাকলো। এবার এখানে গিয়ে বলবো সেট নিউ পাসওয়ার্ড তো দিলামই, আপডেট কই, আপডেট ফাইল। তাহলে আমার পাসওয়ার্ডটা আপডেট হয়ে গেল। এবার প্লাগইনসে চলে যাব, অ্যাড নিউ প্লাগইনসে ক্লিক করে দেব, দিলাম। প্লাগইনসে ক্লিক করার পরে আমরা এই প্লাগইনটা ইনস্টল করব। সো এটাকে কপি করলাম, এখানে আমরা আপডেট ভার্সনের প্লাগইনটি ইনস্টল করতে পারি, কোনো সমস্যা নাই। এই প্লাগইনটা অল ইন ওয়ান ডব্লিউপি মাইগ্রেশনস, এটা আসুক, এই যে এইটা, ঠিক আছে, এইটা এখানে এসে ইনস্টল নাও এ ক্লিক করে দেব। খুবই সুন্দর, কোনো সমস্যা নাই, ইনস্টল নাও এ ক্লিক করলাম। আমি জানি না এই সাইটটা কত এমবি হবে, সেটা আমাদেরকে বুঝতে হবে। সো আমাদের এখানে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়েছে, আমি এখানে একটু লগইন করে রাখলাম আপাতত। তাহলে এইটা হচ্ছে tonoassessmentor.com আর এটা হচ্ছে tonaweb.com এ আমরা সার্ভার মাইগ্রেশন করতেছি নতুন একটা ফাইলে। আমরা যদি এখানে যাই, আমরা এখানে দেখব আমাদের কোনো আল্লাহর রহমতে নাই, কিছু নাই, মানে ফাঁকা। ইনস্টল করার পরে যে সাইটটা থাকে সেই সাইটটা দেখা যাবে। আসুক দেখি আমরা একটু, এই যে এই সাইটটা থাকবে আমাদের নতুন ওয়ার্ডপ্রেসে। তো সবাই কি বুঝতে পারছেন? যতটুকু দেখাইলাম ততটুকু। আচ্ছা, এবার নেক্সট স্টেপে যাই। পুরাতন সাইটটা মানে নতুন সাইটটা আমাদের এভাবেই থাকলো, পুরাতন সাইটে গেলাম। পুরাতন সাইটে যাওয়ার পরে এটা প্লাগইনটি ইনস্টল হয়েছে, এবার অ্যাক্টিভ বলে নিলাম, ভালো অ্যাক্টিভ বলে নিচ্ছি। এবার কি করব, স্টেপ 3, export file and database images all things from old website, এটা বলে দেবো। তাহলে কিভাবে এক্সপোর্ট করব দেখেন, আমি এইখানে যাওয়ার পরে আমার নতুন একটা অপশন আসবে এরকম, অল ইন ওয়ান ডব্লিউপি মাইগ্রেশন। এখানে গিয়ে এক্সপোর্টে ক্লিক করব। কোথায়? এক্সপোর্টে ক্লিক করব। ভালো, এক্সপোর্টে ক্লিক করলাম। এক্সপোর্টে ক্লিক করার পর আমার এইভাবে আসবে দেখতে। যতটুকু দেখাইলাম ততটুকু কি বুঝছেন? এবার এক্সপোর্ট টু তে তিনটা দাগ আছে, এখানে ক্লিক করলে এইভাবে আসবে। এখান থেকে ডিরেক্টলি 1 নাম্বার অপশন ফাইল, এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথেই বলবে যে প্রিপেয়ারিং টু এক্সপোর্ট, এক্সপোর্টটা প্রিপেয়ারিং করতেছে। তো করুক এক্সপোর্ট প্রিপেয়ারিং, কোনো সমস্যা নাই। তো লেখছে ডান প্রিপেয়ারিং কনফিগারেশন ফাইল, কনফিগারেশন করে ফেলছি। এবার তোমার রিট্রাভেলিং করতেছি, ওয়ার্ডপ্রেসের মিডিয়া ফাইল লিস্ট করতেছি, সবকিছু ডাটাবেজের টেবিলগুলো সব ইয়া করতেছি। এবার সবকিছুকে সে করবে একটা জিপ ফাইলের মতন করা শুরু করবে। 2661টা মিডিয়া ফাইল পাইছে, সেটাকে কম্প্রেস করতেছে। আমরা কখনো এটাকে স্টপ করব না, যেমনি আছে এমনি চলতেই থাকবে। এখন এই যে এক্সপোর্ট বা করার সময় যদি আমাদের কারেন্ট চলে যায় তাহলে কিন্তু ঝামেলা, যদি নেট চলে যায় তাহলেও ঝামেলা। সো আমাদেরকে এই কাজটা করার সময় অলওয়েজ নেট কানেকশন এবং ইলেকট্রিসিটি কনফার্ম রাখতে হবে। কথা কি বুঝতে পারছি যতটুকু বললাম?
আচ্ছা, তো আমাদের এক্সপোর্ট হোক, আমরা একটু সময় দেই। এটা সময় লাগবে, সময়জনক কাজ, টাইম লাগবে। সো আমরা একটু ধৈর্য ধরে ওয়েট করব। 40 মিনিটও লাগতে পারে, 50 মিনিটও লাগতে পারে, 1 ঘন্টাও লাগতে পারে। সার্ভার মাইগ্রেশন মানে হচ্ছে একটা ওয়েবসাইট এক সার্ভার থেকে আর এক সার্ভারে আপনি নিয়ে যাবেন। সো এটা খুব নট এ জোক টাইপের কাজ, অনেক ইম্পর্টেন্ট একটা কাজ। সো আমাদেরকে এখানে একটু সময় দিতে হবে। তার মানে এখানে কি হচ্ছে, আপনি ধরেন এই ওয়েবসাইটে যত ইমেজ আছে, যত প্লাগইন আছে, যা আছে এখানে যেমন আছে, আমরা যখন মাইগ্রেশন করে এই সাইডে নিয়ে আসবো নিউ ওয়ানে, সব সেম টু সেম থাকবে। এটাকে বলা হচ্ছে সার্ভার মাইগ্রেশন। কথা কি বোঝা গেছে? হ্যাঁ, কপি আর পেস্টের মতনই, কিন্তু কপি আর পেস্ট জনক কাজ না আর কি, একটু ক্রিটিক্যাল কাজ। সো ওকে, আসুক, ফাইলটা জিপ হচ্ছে বা আর্কাইভিং হচ্ছে, আমরা একটু ওয়েট করি। আল্লাহু আকবার। ভাইয়া আপনাকে মাইক্রোফোন অন করতে বলছি। হুটহাট করে মাইক্রোফোন অন করেন, বলেন। জি ভাইয়া বলতেছি যে ওই মানে আমার ধরেন একটা ডোমেন আছে, এখন এই ডোমেনে সাব ডোমেন ক্রিয়েট করে আমি ধরেন কাজ করতেছি, মানে একটা সাইট বানাইছি। এখন এই সাব ডোমেন থেকে সাইটটা আমি হচ্ছে মূল ডোমেনে নিয়ে যাব, সেক্ষেত্রে কি একই প্রসেস? সেম। আচ্ছা। কি বলছে, সি প্যানেল টু সি প্যানেল কি মাইগ্রেশন পসিবল? তো আমরা কি এখানে সি প্যানেল টু মঙ্গল প্যানেল দিচ্ছি মাইগ্রেশন? আলশারিয়ার রোকন, এটা কি? এটাও তো একটা সি প্যানেল। এই যে সি প্যানেল, আর এটা কোথায়? এটাও তো একটা সি প্যানেলে রাখা আছে। তো সি প্যানেল টু সি প্যানেলে ট্রান্সফার করতেছি, এখন সি প্যানেল থেকে মঙ্গল গ্রহে ট্রান্সফার করতেছি না। বুঝেন নাই? সি প্যানেল মানে কি? সি প্যানেল মানে হচ্ছে কন্ট্রোল প্যানেল। কন্ট্রোল প্যানেল কার থাকবে? সার্ভারের থাকবে। আমি তো বলেই দিলাম আমি সার্ভার মাইগ্রেশন করতেছি, এখানে আবার সি প্যানেল কোথায় থেকে আসলো? তো সি প্যানেল তো সার্ভারের একটা অংশ। এই যে সি প্যানেল, এটা কি? এটা একটা সার্ভার। আর একটা সি প্যানেল, ওটাও তো সার্ভার। এখানেও একটা সি প্যানেল আছে, এটাও সার্ভার। এই যে তোমার অ্যাসেসমেন্ট, এটা সি প্যানেল থেকে কাজ হচ্ছে না? একটা ওয়েবসাইটে ডাটাবেস সবকিছু কোথায় থাকে? সি প্যানেলেই তো থাকে। সি প্যানেল ফাইল ম্যানেজার, এর ভিতরে সবকিছু থাকে। আর ডাটাবেস কোথায় থাকে? ডাটাবেস থাকে হচ্ছে এখানে, ডাটাবেসের অপশন আছে। কই গেল? পিএইচপি মাই অ্যাডমিন, উপরের দিকে মনে হয় ডোমেইন ডাটাবেস। এই যে ডাটাবেস, এই যে পিএইচপি মাই অ্যাডমিন, এর ভিতরেই সব আমার ডাটাবেসের টেবিলগুলো আছে। এইখান থেকেই ডাটাটা সুন্দর মতন এইখানে আমরা নিয়ে আসবো। এই তো। আজীব আজীব কোশ্চেন করেন। আল্লাহু আকবার। ওহ, মাথা ব্যথা। আল্লাহু আকবার। আমি চাইলে সার্ভার মাইগ্রেশন 4-5 মেগাবাইটের একটা সাইট দিয়ে করে দিতে পারতাম 5 মিনিটের ভেতরে। তা আমি আর সবার মতন 5-10 মিনিটের ওই 5-10 মেগাবাইট, 20 মেগাবাইট, 25 মেগাবাইট, 50 মেগাবাইটের সাইট মাইগ্রেশন করে দেখাই না। আমি বড় বড় ওয়েবসাইট মাইগ্রেশন করে দেখাই স্টুডেন্টকে। কেন? এটা তাদের কাজে লাগে। ইন ফিউচারে আপনাকে একটা ক্লায়েন্ট 1 জিবির ওয়েবসাইটও যদি ট্রান্সফার করতে দেয়, 2 জিবির যদি করতে দেয়, নো প্রবলেম, প্লাগ ইন দিয়ে করে ফেলবো। সেটা যেন আপনারা পারেন সেই পদ্ধতিটা দেখাচ্ছি এখানে। বোঝা গেছে? যেগুলো আপনারা নেট ঘাটলেও পাবেন না। আমি এই প্রবলেমগুলো ক্লায়েন্টের কাজ করার সময় নিজে ফেস করছি, বিধায় আমি আপনাদেরকে জিনিসগুলো নিজে নিজেই সলভ করছি, বিধায় আপনাদেরকে আমি দেখাইতে পাচ্ছি। ক্লিয়ার? সো আমি যে ওয়েতে দেখাচ্ছি সেই ওয়েতে কাজ করবেন, ভালো হবে। আদারওয়াইজ কি হবে? আদারওয়াইজ কাজ হবে না, মাথার চুল ছিঁড়তে ছিঁড়তে দিন যাবে। ক্লিয়ার? জাস্ট ফলো মি।
এগেইন বলছি ফলো মি, আমার স্ট্রাকচার গুলো ফলো করেন, ভালো কিছু হবে। সো এখানে দেখেন কত 9296টা ফাইল, প্লাগইনের ফাইল সে এখন আর্কাইভ করতেছে। সো আমি বললাম তো আমার এখানে যত প্লাগইন ইনস্টল করা আছে, যত ফাইলস আছে, ইচ এন্ড এভরিথিং সে কি করবে, কম্প্রেস করবে। কম্প্রেস শেষ হওয়ার পরে সে 100% হওয়ার পরে এখানে ডাউনলোড বাটন নামে একটা বাটন নিয়ে আসবে, নিয়ে এসে পপআপ দেখাবে। দেন আমাকে ওটাকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পর কি করতে হবে, দেন আমাকে এই সাইডে এসে কাজ করতে হবে। সো ওই 10-20 মিনিটের কাজ না, সময় লাগবে, একটু ধৈর্য ধরে রাখতে হবে। আর ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট যারা করবেন বা যারা করছেন তাদেরকে অনেক ধৈর্য রাখতে হবে, এটা হচ্ছে মেইন বিষয়। আল্লাহু আকবার। উফ, $50% complete, 52% complete. Allahu Akbar. Oh, কাজ হোক, আমরা একটু ওয়েট করি। Allahu Akbar. %98 complete. 99. Subhanallah. এখন হচ্ছে থিম ফাইল আর্কাইভ করতেছে। কতগুলা ফাইল? 2028টা ফাইল। খুবই ভালো। এটা আর্কাইভ করুক। এখন একটু খেয়াল করেন, সবাইকে আমরা আছি। নতুন যে ওয়েবসাইটটা আছে এইখানে আসলাম, এইখানে আমাদেরকে একটা প্লাগইন ইনস্টল করতে হবে। সেক্ষেত্রে কি করব,
প্লাস সাইনে ক্লিক করব। প্লাস সাইনে ক্লিক করে আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, ওয়ার্ডপ্রেস সার্ভার মাইগ্রেশন করতে গেলে ক্লায়েন্টের কাছে অবশ্যই সার্ভারের অ্যাক্সেস নেবেন এবং ক্লায়েন্ট আপনাকে সার্ভারের অ্যাক্সেস দিবেও। ঠিক আছে, তো ক্লায়েন্টের কাছে cPanel-এর অ্যাক্সেস নিয়ে নেবেন। এরপরে ধরেন এখানে গেলাম, বললাম অল ইন ওয়ান WP মাইগ্রেশন 6.77 ইন GitHub। আচ্ছা ভাইয়া 6.77 এটা হচ্ছে আগের ভার্সন, একটু আগের ভার্সন, অনেক আগের ভার্সন। তো 6.77 টা আমাদের কেন দরকার? বিকজ অফ আমাদের অবশ্যই দরকার এটা ছাড়া আমাদের হবে না। এছাড়া এর প্রিমিয়াম প্লাগইনটা আমাদের লাগবে। কোনো এক ভালো মানুষ আমাদের মতোই ডেভেলপার, আল্লাহ তাকে বেহেশতে নসিব করে যদি মারা যায়, আর যদি বাঁচে থাকে তাহলে আল্লাহ পাক ভালো ভালো আরো কাজ করার তৌফিক দিক। এই লোকেরা এই প্লাগইনের ফাইলটা সুন্দর মতন তারা গিটহাবে রেখে দিছে। কারণ কি, এইটার ব্যাকআপ দিয়ে আমাদেরকে মানে এই সার্ভার মাইগ্রেশনের যত বড় ফাইল সাইজের হোক, এটার কাজ করার জন্য আমাদেরকে এই 6.77 প্লাগইনটাই লাগবে এই WP সার্ভার মাইগ্রেশনের। এই কথাটা কি বুঝতে পারছেন? ওকে, তাহলে আমি এখানে গেলাম, গিয়ে সুন্দর মতন প্রথম যে লিঙ্কটা আছে এই লিঙ্কে ক্লিক করে দেব। দিলাম, ক্লিক করে দেওয়ার পর কিচ্ছু করবো না, যে কোডে চলে যাব, গিয়ে ডাউনলোড জিপ এখানে একটা ক্লিক করে দেবো। তাহলে আমাদের জিপ ফাইলটা এখানে দেখেন সুন্দর মতন ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, কয়েক কিলোবাইট বা কয়েক মেগাবাইট এটা ডাউনলোড হয়ে গেল। ডাউনলোড হওয়ার পরে আমরা আমাদের ড্যাশবোর্ডে চলে আসলাম, এসে প্লাগইনসে গিয়ে বলবো অ্যাড নিউ প্লাগইনস বলে ক্লিক করব। ক্লিক করার পরে এইখানে গিয়ে আর সার্চ দেবো না, ডিরেক্টলি এখানে বলবো আপলোড। এবার চুজ ফাইলে ক্লিক করব। ক্লিক করার পর ডাউনলোডে গিয়ে দেখবো আমার এই ফাইলটাকে ডাবল ক্লিক করব, চলে আসলে এবার বলবো ইনস্টল নাও। তাহলে আমাদের ফাইলটা কি হবে, প্লাগইনটা আমাদের ইনস্টল হয়ে যাবে। এই যে প্রসেসটা বললাম, সবাই কি বুঝতে পারছেন? আচ্ছা, এবার কি করব, আপলোড প্লাগইন হইছে, এবার প্লাগইনটাকে আমরা অ্যাক্টিভ বলে দেব সুন্দর মতন, দিলাম অ্যাক্টিভ বলে। এবার একটু খেয়াল করেন, আমাদেরকে একটু cPanel-এ ঢুকতে হবে, ঢুকে ফাইল ম্যানেজারে যেতে হবে। গেলাম ফাইল ম্যানেজারে যাওয়ার পরে আমরা এটার নাম দিয়েছিলাম কি, WP সার্ভার মাইগ্রেশনস। এই ফোল্ডার একটা ক্রিয়েট থাকবে এই জায়গায় দেখেন, public_html, এই যে ফোল্ডার আছে দেখেন WP সার্ভার মাইগ্রেশন, এখানে যাবেন। যাওয়ার পরে সুন্দর মতন WP কন্টেন্টে ক্লিক করবেন। এখানে একটা ফোল্ডার পাবেন A1WM ব্যাকআপস। এই ফোল্ডারটা আমাদের তখনই আসবে যখন আমরা এই প্লাগইনটা ইনস্টল করব তখন। বুঝতে পারছেন সবাই? আচ্ছা, এবার এখানে যে দেখি কি অবস্থা দেখেন, এবার বলছে কত, আমাদের ম্যাক্সিমাম ফাইল আপলোড সাইজ ছিল 128, এবার কত বলছে এরা, 336 মেগাবাইটের ফাইল তোমার একটা আছে, ডাউনলোড নাও এভাবে বলছে। এবার এখানে বাটনে একটা আস্তে করে প্রেস করে দিবেন, প্রেস করলে একটা জিপ ফাইল ডাউনলোড হওয়া শুরু করবে। আপনাদের এই ব্রাউজারে, লোকাল ব্রাউজার দিয়ে যদি করেন, এটা ডাউনলোড হইতে 1 ঘন্টা 2 ঘন্টা দেখাবে। এর থেকে একটা কাজ করবেন, এখানে ক্লিক করবেন, IDM যদি থাকে তাহলে খুব ভালো। IDM কি আমার আছে না, থাকার তো কথা। IDM ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার আছে, ক্লিক করে দেন। বাবাজি IDM তুমি আসো, এটাকে শো অলে ক্লিক করে দেন। এইখানে ঢুকে এই যে লিংকটাতে ক্লিক করে, রাইট বাটনে ক্লিক করে বলবেন কপি লিংক অ্যাড্রেস, আবার এটাকে পুশ করেন। এবার IDM এ আসছে, আসার পরে সুন্দর মতন অ্যাড URL এ ক্লিক করবেন, লিংকটা অটো ধরে নিবে। এবার সুন্দর মতন এখানে এসে বলবেন ওকে। ওকে বললে সেখানে ফাইলটা ধরবে যে কত মেগাবাইট, যেই মেগাবাইটটা ধরবে এবার বলবেন সুন্দর মতন স্টার্ট ডাউনলোড। তাহলে আপনার সুন্দর মতন দ্রুত সময়ে আপনার ফাইলটা ডাউনলোড হবে। ক্লিয়ার? সবাই কি বুঝতে পারছেন না বুঝেন নাই? সুন্দর, তাহলে আমাদের ডাউনলোড হোক, দেখি ডাউনলোড হতে কতক্ষণ লাগে, এটাকে ডাউনলোড করি। তাহলে আপনাদের ক্লাসেই আমি নিয়ার অ্যাবাউট 350 মেগাবাইটের একটা ওয়েবসাইট মাইগ্রেশন করতেছি।
এক সার্ভার থেকে আরেক সার্ভারে লাইভ। তো যত বড় সাইট হবে তত সময় লাগবে। ক্লিয়ার? দ্যাটস ওয়াই আমরা একটু কিপ পেশেন্ট থাকবো, কারণ আমাদেরকে লাইভ প্রজেক্ট মানে লাইভ টাইম বা লাইভ সার্কেলে দেখা যাবে যে আমাদেরকে বড় বড় সাইডই মাইগ্রেশন করতে হবে। দ্যাটস ওয়াই আমরা বড় সাইড মাইগ্রেশন দেখবো। তাহলে ছোট যেগুলো আছে চুনোপুটি 20 মেগাবাইট, 28 মেগাবাইট, 80 মেগাবাইট, 100 মেগাবাইট, এগুলো আমাদের কাছে কোনো কিছু মনে হবে না। বুঝতে পারছেন? হ্যাঁ, এই জন্য শিহাব ভাই যে কাজ করবেন, আমরা জানি আমাদের এলাকায় সন্ধ্যা 7টা বাজলে কারেন্ট যায়, রাত 10টার পরে কারেন্ট যায় না। সো সেই টাইমে কাজ করতে বসবেন। ক্লিয়ার? তখন আর ঝামেলা হবে না। এখন আর এটার কাজ নাই, কেটে দিলাম। এটারও কাজ নাই, এটাকে ক্লোজ করে দিবেন। এটা গেল। এখন আমাদের নিউ ওয়ানের কাজ। নিউ ওয়ানটা হচ্ছে আমাদের আমাদের এখানে ফাইল আমরা আপলোড করব এই ফোল্ডারের ভিতরে, এটা থাক। আর ডাউনলোডটাও কেটে দিলাম, গিটহাবটা আমার দরকার নেই, কেটে দিলাম। এটা এইভাবে আছে। আমাদের এখানে আগে এটা ডাউনলোড হোক। এখন আমাদের মেইন কাজ হচ্ছে ফাইলটা ডাউনলোড হওয়া হোক। এই চান্সে 2-3 বার রিফ্রেশ করে নেই। আল্লাহু আকবার।
আল্লাহু আকবার। আমার জিপ ফাইল কেউ এটা সার্ভারে ইনস্টল দিলে কি ওই ব্যক্তি কপিরাইট, মানে আপনার জিপ ফাইল বলতে কি আপনার ওয়েবসাইট বোঝাইছেন? তো কপিরাইট ইস্যু তো হবেই। আপনি যে সাইট ডিজাইন করছেন ওইটা যদি এখন আরেকজন আপলোড করে দেয় কপিরাইট হবে না তো কি হবে? আর 3 মিনিট ওয়েট করি। আল্লাহু আকবার। আর 2 মিনিট।
সার্ভার মাইগ্রেশনের ক্লাসগুলো এরকম ফিল দিবেই শিয়াব ভাই, কিছু করার নাই। এই জন্য আগের ক্লাসে বলছিলাম যে সার্ভার মাইগ্রেশন আমরা পরে দেখবো, বিকজ টাইম লাগবে, রাইট? গত ক্লাসে বলছিলাম না এটা, যে সার্ভার মাইগ্রেশন সময় লাগবে, টাইম লাগবে অনেক। ব্যাপারটা হচ্ছে এই কারণেই, কাজ হচ্ছে বেশি না, কাজ হচ্ছে এই যে এক্সট্রাক্ট করা, ডাউনলোড করা, এটাই হচ্ছে সময় লাগে। যাই হোক, সমস্যা নাই, আর 1 মিনিট ওয়েট করেন, এরপরে আবার কিছুক্ষণ ওয়েট করতে হবে, কারণ এখান থেকে ফাইলটা ডাউনলোড হলে এই জায়গায় আমাদেরকে গিয়ে আবার কি করতে হবে, ফাইলটা আপলোড করতে হবে। সোফার টাইম লাগবেই, স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। এটা পুরো সাইট আপনি ডাটাবেস সহকারে, পুরো সবকিছু সহকারে আরেক সার্ভারে মাইগ্রেশন করবেন, তো বিশাল একটা কাজ, ঠিক আছে? সো প্রসেসটা হচ্ছে একটু ধৈর্য করে ধরতে হবে, ধৈর্য সহকারে কাজ করতে হবে, এছাড়া ওয়ে নেই আর কি, বেসিক্যালি। এখন কোশ্চেন হচ্ছে, ভাইয়া আমাকে এই সার্ভার মাইগ্রেশন কেন শিখতে হবে? বিকজ অফ আপনি আপনার সার্ভারে ক্লায়েন্টের কাজ করছেন, করার পরে ক্লায়েন্টের সার্ভারে ওই সাইটে ডাইভার্ট করতে হবে। আপনার সার্ভারে করছেন, এখন আপনার সার্ভার থেকে ক্লায়েন্টের সার্ভারে ডাইভার্ট করবেন, সেক্ষেত্রে এই কাজটা করতে হবে। বুঝতে পারছেন না বোঝেন নাই? আমি আমার লাইফে তো একটা সার্ভার মাইগ্রেশন করতে $500 নিছি। দিস ইজ বায়ারের আসলে হাফসাপ বুঝে জিনিসটা চাবেন। আর যদি প্রজেক্ট আপনার সার্ভারে করেন $200, তাহলে তো ওটাই বাজেট সেম, কিছু করার নাই, আপনাকে এখন ওইভাবে করে দিতে হবে। এনিওয়েজ, আমাদের একটা ফাইল ডাউনলোড হয়েছে, ফাইল লোডটা দেখেন, এইরকম একটা ফাইল ডাউনলোড হয়েছে, এই 532। এই ফাইলটা আবার কি করব, আমরা এখানে আসলাম, এই ফোল্ডারটায় আসলাম। কোন ফোল্ডারটায়? এই যে আমরা পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল এ ঢুকছিলাম ছোটবেলায়, ঢোকার পরে ডাব্লিউপি কন্টেন্টে ঢুকছিলাম, কেটেই দিই এটা, যা এখানে আসলাম, ফাইল ম্যানেজারে ক্লিক করলাম, পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল এ গেলাম, দেন সার্ভার মাইগ্রেশন যে আমাদের ফোল্ডার ছিল এখানে গেলাম, ডাব্লিউপি কন্টেন্টের ভিতরে ঢুকলাম, এই যে সাইটটা A1W, এখানে ঢুকলাম ফোল্ডারটায়, এবার আপলোডে ক্লিক করব, গেল, সিলেক্ট ফাইলসে ক্লিক করব, গেল, ডাউনলোডে এসে এই ফাইলটাকে আবার ডাবল ক্লিক করব, সে সুন্দর মতো আপলোড নিবে। সেই আপলোড নিতেও আপনার একটা সময় লাগবে, তো ধৈর্য সহকারে আমরা চুপচাপ একটু বসে থাকি। বোঝা গেছে? বুঝতে পারছেন? এখন এই যে আপলোড হচ্ছে, সুন্দর করে দোয়া করেন যেন 100% কমপ্লিট হয়। মাঝে মাঝে কিন্তু ঝামেলা করে। তো আমরা হচ্ছে হেল্পে ক্লিক করি, যদি একটু ফাস্ট হয়।
আল্লাহু আকবার। So 30% ডান। পারতিস না বাবা। বাবারে গেছে রে। এখনই মনে করছিলাম যে এই বুঝি গেল রে। ওরা বাঁচাইছে। দাদা তাড়াতাড়ি হবো বা 44%, 45, 46, 47। ঊনপঞ্চাশ। আল্লাহ। ফিফটি পার্সেন্ট ডান। 51। দুষ্টমি করো না, তাড়াতাড়ি যাও।
57%, 58%, 200 মেগাবাইট আপলোড ডান। দুইশো 12, 14 আর 135। সত্তর পার্সেন্ট ডান। 71% ডান। বেসিক্যালি বিষয়টা হচ্ছে এই সার্ভার মাইগ্রেশন দিয়ে আমি মাঝে মাঝে চা বানাইতে যাইতাম, বানায়া চা বানাইতাম, চা খাইতাম, কফি খাইতাম, আইসা আইসা দেখতাম যে কি অবস্থা, কত দূর হইলো। হ্যাঁ, এই হচ্ছে অবস্থা। তো সার্ভার মাইগ্রেশনটা হচ্ছে লং প্রসেস, সময় লাগবে যদি বড় সাইট হয়, লাইক আমরা যেটা করতেছি। সো আমার টিপসটা ফলো করতে পারেন। ক্লিয়ার? এনিওয়েজ, 82% ডান। আর মাত্র 70 মেগাবাইট। যাক, 300 পার করছি। ডান। এটা সবুজ বাতি জ্বলবে, এই যে সবুজ বাতি জ্বললো, এরপরে গো ব্যাক করবো। সবাই কি বুঝতে পারছেন? এবার এখানে ক্লিক করলাম, ব্যাক টু দ্য প্যাভিলিয়ন। এবার আপনি খেয়াল করেন এখানে একটা ফাইল চলে আসছে। এবার আমরা আমাদের নতুন ওয়েবসাইটে ড্যাশবোর্ডে গেলাম, যে এই অল ইন অল সার্ভার মাইগ্রেশন, এখানে গিয়ে ডিরেক্টলি ব্যাকআপস নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করে দেব। তাহলে কোথায় গেলাম? অল ইন অল মাইগ্রেশনে গিয়ে ব্যাকআপস এর এখানে ক্লিক করছি। দেখেন এখানে একটা ফাইল আছে। এবার কি করবেন? এইখানে যখন ক্লিক করবেন ডাউনলোড, এই মাঝখানে একটা ক্লিক হচ্ছে রিস্টোর। আমরা ডাউনলোড করব না, আমরা কি করব? রিস্টোর করব। সো রিস্টোরে একটা ক্লিক করে দেব। দিলে দেখেন প্রিপেয়ারিং শুরু হয়ে যাবে। সো জাস্ট ওয়েট এ বিট, কাজটা প্রসেস হয়ে যাবে। দেখেন এবার বলছে তুমি কি ইম্পোর্ট করতে চাও, প্রোগ্রামটা প্রসিড করতে চাও? আমি বলছি ইয়েস প্রসিড। আপনাকে বলতে হবে প্রসিড, এখানে ক্লিক করবেন, করে চুপচাপ থাকবেন। দেখেন কি হয়। এরকম করে 100% কমপ্লিট হবে। 1%, 2%, এরকম করে 100% কমপ্লিট হবে। বুঝতে পারছেন সবাই? ওরা নাকি আমাদেরকে 128 এমবির বেশি ফাইল আপলোড করতে দিবে না, তাই না? সার্ভার বলল। দেখেন 335 মেগাবাইট আপলোড দিছি। দেখি কি বলে এবার ওয়ার্ডপ্রেস।
কাজ হয় কিনা। সার্ভার মাইগ্রেশন নিয়ে মানুষ খুব টেনশন, এত বড় সাইট কিভাবে মাইগ্রেশন করব। দেখি মাইগ্রেশন হয় কিনা, তৌফিকুল বাড়ি তনয় পারে কিনা। কি বলেন, কি মনে হয় আপনাদের, হবে না হবে না? হবে? বাপরে, এত কনফিডেন্স। হবে হবে ইনশাআল্লাহ। আমার কথা 350 কেন, 1 জিবি 2 জিবি 3 জিবি আমরা ডাইভার্ট করতে পারবো, ওটা কোনো ব্যাপার না। এই যে একটু সময় লাগবে, দিলাম সময়। কাজ হবে না মানে 100 হতে হবে। ওয়ার্ডপ্রেসের সাইট কাজ হবে না মানে। ডান। এখানে কি বলছে, প্লিজ ডু নট ক্লোজ দ্য ব্রাউজার উইন্ডো অর ইওর ইম্পোর্ট উইল ফেইল। ভুল করে যদি কেটে দেন তাহলে ইম্পোর্ট হবে না, আবার প্রথম থেকে এখানে আসতে হবে, যে এখানে এসে আবার ব্যাকআপে ক্লিক করে আবার রিস্টোর মারতে হবে, কাজ করতে হবে, তখন অবশ্য ঝামেলা হয়। সেই প্রসেসটা করার সময় খুব সাবধানে থাকবেন, আর ইন্টারনেট কানেকশনটা একটু রেখে দিবেন। আর যাদের হচ্ছে ল্যাপটপ তারা বেঁচে গেলেন, কারণ ল্যাপটপে ব্যাটারি ব্যাকআপ আছে। আর যাদের ল্যাপটপ নেই তারা একটু ভালো মানের আইপিএস কিনেন, যাতে 5 ঘন্টা ব্যাকআপ দেয় বা 1 ঘন্টা ব্যাকআপ দেয়, এইরকম একটু মিনিমাম 2 ঘন্টা ব্যাকআপ দেয়, এরকম একটু ইউপিএস কিনেন। %60 কমপ্লিট, 61 কমপ্লিট। কাজটা খুব কঠিন লাগতেছে না সোজা লাগতেছে? ভাইজানেরা, খুব হার্ড লাগতেছে? এর মতো ইজি কাজ আর নাই। আমি যেভাবে দেখাইলাম এইভাবে করাটা খুব ইজি, আর অন্যান্যদের মাইগ্রেশন দেখলে মাথা ঘুরে যাবে। যাই হোক, আপনাদের আমি মাথা ঘুরাইতে চাই না, সোজা পদ্ধতি দেখাইতে চাই। সহজ সাবলীল পদ্ধতি আমরা ইউজ করলাম, করে আমাদের কাজটা আমরা ইনশাল্লাহ সেরে ফেলবো। আর মাত্র 26% হয়ে গেলেই কাজ কমপ্লিট। আসুক দেখি সার্ভার মাইগ্রেশন কি হয়েছে। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। ওকে, 88% কমপ্লিট, আর 12%, আর 10%। 1 2 3 4 5 6 হয় নাই, 5 হয়েছে। আচ্ছা, ডান। এইরকম যাবে, ইওর ডাটা হ্যাজ সাকসেসফুলি ইম্পোর্টেড সাকসেসফুলি, এটা হওয়ার পরে আমরা ক্লোজে ক্লিক করব না, খবরদার। এই ক্লোজে আমরা ক্লিক করব না, সবাই কি বুঝতে পারছেন? এবার এখানে গিয়ে দেখেন পারমালিঙ্ক সেটিংস, ডিরেক্টলি এই জায়গায় যখন আমরা ক্লিক করব তখন সে আমাদেরকে আবার লগ ইন করতে বলবে। কি করতে বলবে? লগ ইন করতে বলবে। সো আমি অ্যাডমিন দিলাম, আমাদের ইউজার নেম পাসওয়ার্ড আমি দিয়ে দিচ্ছি। এটা কোনটার পাসওয়ার্ড দেব?
এই যে পুরান যেটা ছিল এটার ইউজার নেম আর পুরানটার পাসওয়ার্ড দিয়ে আমি সুন্দর মতন লগইনে প্রেস করে দেব। লগইন সব যদি পাসওয়ার্ড আর ইউজার নেম ঠিক থাকে তাহলে আপনার ডিরেক্টলি সে কোথায় নিয়ে যাবে, পারমালিঙ্ক সেটিংসে নিয়ে যাবে। ঠিক আছে, আসুক পারমালিঙ্ক সেটিংসে। খুবই ইম্পর্টেন্ট টপিক এইটা। এখানে যাওয়ার পরে আমি আমার এই উপরের পারমালিঙ্কটা কিভাবে দেখাবো, আমি বলবো পোস্ট নেম, এটাকে বলে দেবো আপডেট পাসওয়ার্ড বলে দেই, পোস্ট নেম বললাম। এটা বলার পরে এইখানে এসে সেভ দিবেন একবার সেভ দিলেন। এবার সেম জিনিস আবার এসে আরেকবার সেভ দিবেন, দুইবার। সেম আরেকবার এসে আরেকবার এখানে সেভ দিবেন, তিনবার। এখন খেয়াল করেন এইখানে আমাদের যা যা ছিল যেমনে যেমনে ছিল এখানেও তেমনে তেমনে আসছে, দেখেন খেয়াল করেন সব তেমনেই আসছে। এবার যদি আপনি আপনার সাইটটা দেখতে এরকম ছিল, যদি একটু রিলোড দেন দেখি তো কেমন লাগে। আপনার এই টাইটেল থেকে শুরু করে যা আছে ইচ এন্ড এভরিথিং চেঞ্জ, পুরো ওয়েবসাইটের ইমেজ থেকে শুরু করে যা যা আছে, টেক্সট প্লাগইন ডাটাবেস সহ শুরু করে যা যা আছে সবকিছু এখানে চলে আসবে। দেখেন চলে আসছে অলরেডি, আমরা দেখতে পাচ্ছি। লোড নেওয়াটা একটু শেষ হোক। রেন চলে আসছে, পপআপও চলে আসছে, কেটে দিলাম। গুড মর্নিং এটাও চলে আসছে পপআপ। এই দেখেন আমার ফুল সাইট এখানে আছে, ফুল সাইট এখানে আছে, যেমনে ছিল এখানে তেমনেই আছে। আমি যদি এখন যে কোনো একটা পেজে ক্লিক করি, যে কোনোখানে যদি আমি ক্লিক করি, এইখানে আমার যে যে পেজ ছিল সব আমার সেম পেজই থাকবে। এখানে আমার যেমন ছিল এখানেও সেম আমার থাকবে। আমি যদি এখানে গিয়ে ধরেন একটা প্রোডাক্টে ক্লিক করলাম, দেখেন আমার এখানে পারমালিঙ্কটাও চেঞ্জ হয়ে গেছে, যে এই আসলো তারপরে প্রোডাক্ট আসবে, তারপরে হচ্ছে আমার এই প্রোডাক্ট এখানে দেখা যাবে। বোঝা গেছে? সবাই কি বুঝতে পারছেন সার্ভার মাইগ্রেশন কেমনে করে? একটা সিঙ্গেল জিনিস মিস হবে না, এখানে যা আছে সব আসবে, একটা সিঙ্গেল জিনিস মিস হবে না। এখন সার্ভার মাইগ্রেশন করার পর যে কাজটা করবেন খুবই ইম্পর্টেন্ট, প্লাগইনসে চলে যাবেন। কোথায় চলে যাবেন? প্লাগইনসে চলে যাবেন, ইনস্টলেড প্লাগইনস একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর ফার্স্ট যে কাজটা করবেন, অল ইন অল সার্ভার মাইগ্রেশনটাকে ডিঅ্যাক্টিভ করে দিবেন। কি করে দিবেন? ডিঅ্যাক্টিভ করে দিবেন। ডিঅ্যাক্টিভ করে দিয়ে সুন্দর মতন ডিলিট করে দিবেন। কারণ কি, এইটা যদি আমাদের সার্ভারে থাকে মাঝে মাঝে কিছু হ্যাকাররা আছে, হ্যাক করে ফেলতে পারে এই জিনিসগুলো থাকলে। সো আমি এইটা ফাইল ম্যানেজার এই জিনিসগুলোকে রাখবো না, এগুলোকে আমরা পার্মানেন্টলি আমাদের ওয়েবসাইট থেকে ডিলিট করে দেবো। শেষ। ডিলিট করলেও আপনার সাইটের কোনো ক্ষতি হবে না, যেমনি আছে এমনিই থাকবে। ক্লিয়ার? সবাই কি বুঝতে পারছি আমরা যারা যারা আছি? গ্রেট। তাহলে আজকের ক্লাসটা এ পর্যন্তই। নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমরা স্পিড অপটিমাইজেশন সম্পর্কে একটা আইডিয়া নেব। ওইটা হওয়ার পরে দেন হচ্ছে আমরা প্রজেক্ট প্রেজেন্টেশন আমাদের একটা থাকার কথা ছিল, এটার জন্য আমরা রেডি হব। ক্লিয়ার? সবাই কি বুঝতে পারছেন? আমি যেভাবে দেখাইলাম সেম প্রসেসে আপনি জ্যাম থেকেও করবেন, সেম প্রসেসে আপনি সার্ভার থেকেও করতে পারেন, লোকাল হোক আর সেটা কি এটাকে বলে লাইভ সার্ভার হোক। ঠিক আছে, সেইখান থেকে আপনারা সেম প্রসেসেই কাজ করবেন। আশা করি সবাই বুঝতে পারছেন। কারো কোনো কোশ্চেন্স কোনো কোয়ারিজ থাকলে আমারে করতে পারেন, আদারওয়াইজ আমি লিভ দেব। নেক্সট ক্লাস ফ্রাইডে ইনশাআল্লাহ রাতে। ভাইয়া হ্যাঁ ভাইয়া ওই যে দুটা সার্ভারে কি আমার ওই যে অল ইন ওয়ান ওয়ার্ডপ্রেস মাইগ্রেশনের প্লাগইনটা কি দুইটাতেই কি ইয়া করা লাগবে, মানে ইনস্টল করা লাগবে? হ্যাঁ দুটোতেই করতে হবে ইনস্টল। ও মানে এটা একটু টেস্ট লাগছিল, এই কারণে জিজ্ঞাসা। ধরেন আপনি এইখানে রাখছেন, আপনার আরেকটা সাইট আছে এখানেই, তো আপনি যে সাবডোমেইন বা ফোল্ডার করছি এই ফোল্ডারেই আপনি ওয়ার্ডপ্রেসটাকে, এই যে এখানে যেমন ফোল্ডার করছি এখানেও আপনি ইনস্টল করে নেবেন। আপনি যদি এখন ধরেন তনয় অ্যাসেসমেন্টরই আছে দিয়ে আরেকটা আপনি ধরেন ফোল্ডার ক্রিয়েট করে ওয়ার্ডপ্রেস ইনস্টল দিয়েছেন, সেটা দিলাম wp
PRESS। এখন এখানেও আপনাকে কি করতে হবে, ওয়ার্ডপ্রেস ইনস্টল দিতে হবে, দিয়ে ওই অল ইন ওয়ান সার্ভার মাইগ্রেশনটা ইনস্টল দিতে হবে, দিয়ে তারপর আমি যেভাবে দেখাইলাম সেভাবে কাজ করতে হবে। বোঝা গেছে? বুঝতে পারছি? জি ভাই বুঝতে পারছি। ওকে, আর ভাইয়া ওই যে জ্যাম থেকে এক্সপোর্টটা করব কিভাবে? জ্যাম থেকে এক্সপোর্ট করবেন কিভাবে? রফিকুল বাড়ি তো না হ্যাঁ। এতক্ষণ ধরে যেভাবে এক্সপোর্ট করছে সেইভাবে। ও জি ভাই বুঝতে পারছি। আর কারো কোনো কোশ্চেন্স? কোনো কোয়ারিজ? এতক্ষণ ধরে কষ্ট করে মাইগ্রেশন করছি, এখন তুমি ডিলিট হয়ে যাও। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। তাহলে নেক্সট ফ্রাইডেতে ইনশাল্লাহ দেখা হচ্ছে। আমি ক্লাস ভিডিওটা আপলোড করে সিআর কে লিংক দিয়ে দেবো, উনি আপনাদেরকে ভিডিওটা দিয়ে দিবেন।